হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা ডেটা ম্যানিপুলেট ইনস্ট্রাকশন সম্বন্ধে দেখব। তো আমরা গত লেকচার ভিডিওতে দেখছিলাম যে ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে। তো আজকে আমরা দেখব ডেটা ম্যানিপুলেশন ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা জানি যে ডেটা ম্যানিপুলেশন ইনস্ট্রাকশন বলতে আমরা বোঝাচ্ছি যে ডেটার মধ্যে অথবা যে ওয়ার্ডগুলো আছে, আমাদের যে মেমোরি লোকেশনগুলো আছে, সেই ব্লকের মধ্যে আমাদের কি থাকে, ওয়ার্ড বা ডেটা থাকে। তো এই ওয়ার্ড বা ডেটাকে যখন আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ডেটা ম্যানিপুলেট ইনস্ট্রাকশনগুলা কাজ করে থাকে। মূলত ডেটা ম্যানিপুলেট ইনস্ট্রাকশনের মধ্যে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনে যে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজটি আছে বা মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা যখন অ্যাড করতে চাই দুইটা রেজিস্টারের কোনো একটা লোকেশনে বা কোনো একটা মেমোরি স্পেসে দুটা ওয়ার্ড থাকে বা ডেটা থাকে, সেই ডেটার দুটাকে যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা অ্যাড ফাংশন ইউজ করি R2। তো এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে R1 এর সাথে R2 কি হয়ে যাবে, অ্যাড হয়ে স্টোর হয়ে যাবে কোথায়, R1 এ। এই ইনস্ট্রাকশনটির দ্বারা বোঝাচ্ছি যে আমাদের প্রথমে কি হবে, এই ইনস্ট্রাকশনটি মূলত একটা স্টেটমেন্ট মনে হচ্ছে, কিন্তু এই স্টেটমেন্টের মধ্যে আবার মাইক্রো ইনস্ট্রাকশন আছে। তো এটা একটা ইনস্ট্রাকশন, আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সেট অফ ইনস্ট্রাকশন। তো এটা একটা ম্যানিপুলেট ইনস্ট্রাকশন, তার মধ্যে আবার কিছু মাইক্রো ইনস্ট্রাকশন হয়ে থাকে। যেরকম অ্যাড R1 R2, এটা যদি আমরা লিখি, তো এর মধ্যে যে মাইক্রো ইনস্ট্রাকশনটি হচ্ছে বা মাইক্রো ইনস্ট্রাকশনটি কাজ করতেছে, সেটি হচ্ছে কিরকম, প্রথমে R1 R2 এর সাথে আমাদের কি হচ্ছে, R1 প্লাস R2 কি হচ্ছে, অ্যাড হচ্ছে। মানে R1 লোকেশন, R1 রেজিস্টারের সাথে যে ডেটা আছে এবং R2 রেজিস্টারে যে ডেটা আছে, সেই ডেটাটা অ্যাড হচ্ছে। তারপরে সেটি আবার স্টোর হচ্ছে কোথায়, R1 এ। তো এই যে প্রসেসটি মূলত হয়ে থাকে আমাদের যে মাইক্রো ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটি ডেটা ম্যানিপুলেশন ইনস্ট্রাকশনের মধ্যেই হয়ে থাকে। তো মূলত একটা ইনস্ট্রাকশনের আরো একটি ইনস্ট্রাকশন, যে ইন্টারনাল যে ইনস্ট্রাকশনগুলো আছে, সেটা ডিপেন্ড করে যে আমাদের কি ধরনের অ্যারিথমেটিক অপারেশন সেখানে ইউজ করা হচ্ছে। তো এটি কিভাবে ডিফাইন হয়, যখন আমাদের প্রোগ্রাম, আমাদের যখন রেজিস্টার যখন কাজ করে বা রেজিস্টারে কোনো ডেটা যখন রাখা হয়, স্টোর করা হয়, তখন সেখানে সেই স্টেটমেন্টগুলা বিভিন্ন ধরনের কি করে, অ্যাড্রেসিং ব্যবহার হয়ে থাকে। তো অ্যাড্রেসিং এর ক্ষেত্রে যেটি হয়ে থাকে, সেটি হতে পারে যে প্রথমে যেটি থাকে সেটি হচ্ছে অপকোড, আর পরে যেটি থাকে সেটি হচ্ছে আমাদের অপারেন্ড। তো অপারেন্ডের মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে আমাদের এখানে R1, তারপর R2, এগুলা সবই কি অপারেন্ড। আর অপকোড হচ্ছে আমরা কি ধরনের অ্যারিথমেটিক আমরা ইউজ করতে চাচ্ছি। তো কি ধরনের অ্যারিথমেটিক আমরা ইউজ করতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের অপকোডে ব্যবহার করা হয়ে থাকে, এবং কোন ধরনের অপারেন্ড আমরা ইউজ করতেছি, সেই অপারেন্ডগুলো আমরা অপারেন্ড লিস্টে কি স্পেসিফাই করা থাকে। তো এই যে স্টেটমেন্টগুলা, এগুলো সবগুলাই কি এক একটা ইনস্ট্রাকশন। সেই ইনস্ট্রাকশনগুলা আমাদের মূলত প্রসেসরের ব্যাকগ্রাউন্ডে কাজ হয়ে থাকে, যেগুলা হচ্ছে আমাদের ভিজিবল না। মাইক্রো ইনস্ট্রাকশন গুলো আছে, সেই মাইক্রো ইনস্ট্রাকশন গুলো মূলত ম্যানিপুলেট ইনস্ট্রাকশনের মধ্যে পড়ে। তো এরপরে আমাদের যেটি আছে সেটি হচ্ছে আমাদের যে অপারেশন অ্যারিথমেটিক গুলো আছে। তো এর মধ্যে অপারেশন, তার মধ্যে আছে সাবট্রাকশন অপারেটর, তার মধ্যে আছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন। তো এই যে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এই দুইটা অপারেশন আমরা আবার একটা এক্সাম্পল নেই। তো আমরা যদি আমরা 2 into 4 করি, 2 into 4, তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8। সেটি যদি আমরা একটা সিম্পল ইনস্ট্রাকশন দিয়ে করতে চাই বা মাইক্রো ইনস্ট্রাকশন দিয়ে করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের 2 কে যদি আমরা 4 বার যোগ করি, তার মানে আমরা যদি অ্যাডিশন অপারেশন এখানে ইউজ করি 4 বার, তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি, 8 পাচ্ছি। মানে রেজাল্ট আমরা সেমই পাচ্ছি। তো এই যে ইনস্ট্রাকশনের যে রেজাল্ট, সেই রেজাল্টের সেখানে আমাদের দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে অ্যাডিশন অপারেশন গুলাও কি কাজ করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, আমাদের এই যে অ্যাড এবং সাবট্রাকশন, এই দুইটা আমাদের মেজরলি ব্যবহার করা হয়। যে দেখা যাচ্ছে সব ক্ষেত্রে আমাদের অ্যাডিশন এবং সাবট্রাকশন, এই দুইটার সাহায্যে আমরা এই ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন দুইটাই কি করতে পারি, কমপ্লিট করতে পারি। এই ছিল হচ্ছে আমাদের অ্যারিথমেটিকের বেসিক কয়েকটা অ্যারিথমেটিক অপারেশন, যেখানে আমরা অ্যারিথমেটিক ফাংশনের মাধ্যমে আমরা কি করে থাকি, ডেটা ম্যানিপুলেট করতে পারি। এছাড়াও আমাদের যে ফাংশনগুলো আছে সেটি হচ্ছে ইনক্রিমেন্ট ফাংশন, তার সাথে আছে ডিক্রিমেন্ট ফাংশন। তো আমরা জানি, সবাই পরিচিত ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের সাথে। কি হয়, ইনক্রিমেন্ট মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ডের সাথে বা কোনো একটা ডেটার সাথে 1 যোগ করা, এবং ডিক্রিমেন্ট মানে 1 বিয়োগ করা, বা 1 কমানো এবং 1 বাড়ানো। তো 1 কমানো বাড়ানো কিভাবে হয়ে থাকে, আমরা জানি যে আমাদের যে রেজিস্টারগুলো আছে, সেই রেজিস্টারগুলো মূলত কি ওয়ান কাইন্ড অফ ফ্লিপ ফ্লপ।
তো ফ্লিপ ফ্লপ কখন হয়ে যায়, যখন আমাদের ইনক্রিমেন্ট করতে চাই তখন আমাদের কি হয়, রেজিস্টারটি আমাদের ফ্লিপ করা হয় তখন পজিটিভ দিকে, তখন দেখা যাচ্ছে যে রেজিস্টার যখন এক ইনক্রিমেন্ট হয়ে যায়, আমাদের যখন ডিক্রিমেন্টের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা কি করতেছি, সিমিলার ভাবে আমরা ফ্লিপ ফ্লপ ব্যবহার করেই কোনো একটা ডেটাকে আমরা কি করতে পারি, ডিক্রিমেন্ট করতে পারি। এরপরে যেটি আছে সেটি হচ্ছে আমাদের নেগেট ফাংশন। আমরা নেগেট ফাংশন ব্যবহার করে কি করতে পারি, আমাদের যে টুস কমপ্লিমেন্টের ব্যাপার আছে, যে আমরা যে পজিটিভ ভ্যালুগুলাকে আমরা নেগেটিভ স্টোর করতে চাই, যদি আমরা 5 কে যদি -5 এ স্টোর করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করি, তো 5 এর যে বাইনারি ভ্যালু আছে সেটি কত, সেটা হচ্ছে 101। এই 101 কে যখন আমরা নেগেটিভে নিয়ে যাচ্ছি তখন কি করতেছি, এর সাথে আমরা টুস কমপ্লিমেন্ট করতেছি। এটাকে যখন আমরা টুস কমপ্লিমেন্ট করতেছি তখন দেখা যাচ্ছে যে আমরা নেগেটিভ 5 পাচ্ছি। তো এই যে টুস কমপ্লিমেন্ট করার পর আমরা যে নেগেটিভ 5 পাচ্ছি, এটাই মূলত আমাদের নেগেট ফাংশনটি করে থাকে, যে পজিটিভ থেকে নেগেটিভ কোনো একটা ডেটাকে নেগেটিভে কনভার্ট করতে আমাদের এই নেগেট ফাংশনটি ব্যবহার হয়ে থাকে। এই ছিল আমাদের ডেটা ম্যানিপুলেট ইনস্ট্রাকশন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে আমাদের পরবর্তী যে ডেটা ম্যানিপুলেশন ইনস্ট্রাকশনগুলো আছে, যেরকম আছে আমাদের লজিক্যাল ইনস্ট্রাকশনগুলো আছে, এরপরে আছে আমাদের শিফটিং ইনস্ট্রাকশন বা কনভার্সন আছে, সেই বিষয়গুলো আমরা কি এই ডেটা ম্যানিপুলেশন ইনস্ট্রাকশন সম্বন্ধে আরো ডিপলি ডিটেলসে বোঝার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলা 29 চ্যানেলের সাথে থাকুন। অ্যালগো বাংলা 29 চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আপনারা আপকামিং ভিডিওগুলো পেতে পারেন।